আমাদের এখনকার ভিডিও দেখার জন্য। আপনারা হয়তো অনেকেই বলেছিলেন আমাদেরকে কমেন্ট করে যে সিলেটের মানিকপীর রোড অথবা মানিকপীর কিল্লা দেখানোর জন্য প্রায়ই বলে থাকেন। তো আমরা আজকে সেই চিন্তাভাবনা থেকে আজকে সিলেটের মানিকপীর কিল্লা, যেখানে সিলেটের নগরবাসীর আসলে শেষ ঠিকানা হচ্ছে মানিকপীর কিল্লা। আপনারা যারা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে কবর দেওয়া হয়ে মারা গেলে এবং মানিকপীর টিলায় দেওয়া হয়, এই দুটোই জায়গায় আছে সিলেটের মধ্যে উন্মুক্তভাবে, যেখানে শেষ ঠিকানা করা হয় মানুষ মরে যাওয়ার পর। শহরে এর বাইরে কোনো জায়গা না থাকার কারণে হয়তো অনেকটা সমস্যায় পড়ে যান অনেক মানুষ। তো এই মুহূর্তে মানিকপীর টিলাতে কিছু জায়গা বাড়ানো হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে। আপনারা দেখছেন যে এখানে একটি সাইনবোর্ড আছে, যেটা উদ্বোধন করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন এটা, এবং সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল চৌধুরী, জনাব রাশেদ আহমেদ কাউন্সিলর ওয়ার্ড নং 17, জনাবা শাহানারা বেগম ওয়ার্ড নং 16, 17, 18 সংরক্ষিত আসনের মহিলা, তারা এটা উদ্বোধন করেছেন 7 মে 2021। তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো যে এখানে যে নতুন জায়গাটা করা হয়েছে সেই জায়গাটা। তাহলে আসুন, আসলে আমরা আপনাদের কাছে এই বিষয়টি উপস্থাপন করছি এই কারণে, যেহেতু আপনারা দেশ থেকে বিদেশ থেকে প্রবাস থেকে আপনারা বিভিন্ন সময় নিজের সিলেট বা নিজের এলাকার বিষয় আসলে জানতে চান। তো যেটা আমরা আগে বলেছিলাম যে শহরে মানুষ বেশি, কিন্তু মরার পরে যে কবরস্থান, সেই কবরস্থানের জায়গাটি কম থাকার কারণে কিন্তু অনেকটা সমস্যায় পড়তে হয় মানুষের। তো আমরা এই মুহূর্তে কথা বলবো, এখানে একজন মুরব্বী আছেন, আমরা ওনার সাথে কথা বলবো। আপনারা আমাদের সাথে থাকুন, অবশ্যই এই ভিডিওটি উপভোগ করবেন। কথা কি এই এলাকার বাসিন্দা? আমি পিলার কাজ করি। পিলার কাজ করেন? আচ্ছা আচ্ছা। এই যে নতুন যে জায়গাটা করা হয়েছে, এখানে কত হাজার কবর হতে পারে বলে ধারণা? এটা কি কোনো কথাবার্তা হয়েছে, জানেন কি বিষয়ে? তো লিস্ট আছে, কে লিস্ট দিয়েছে? হ্যাঁ। যে কোন ব্লক কতটা কত করবে। আচ্ছা, কোন তো তার লিস্ট আছে। সিটির কাছে মানে কোন ব্লকে কতটা কবর হবে লিস্ট আছে? লিস্ট আছে। এই লিস্ট অনুযায়ী কতটা কবর হবে এটা জানা আছে আপনার? আমার জানা নাই। মানে সিটির দায়িত্বশীল তাদের জানা আছে। এটা হওয়াতে আপনারা কি মনে করছেন যে সিলেটবাসীর জন্য ভালো হয়েছে কিনা? কারণ যেহেতু এর আগে মানিকপীর টিলা এবং হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার ছাড়া অন্য তো কোথাও মাটি দেওয়া যায় না শহরের ভিতরে। এই জায়গাটা আসলে বড় করার কারণে আপনারা কি কতটুকু আনন্দিত হয়েছেন? আনন্দিত খুব সুন্দর হয়েছে, আমরা তো এখানে খুব আনন্দিত হয়েছি। আনন্দিত হয়েছেন। তো যাই হোক, এখানে আরও মই মুরব্বীরা আছেন, চাষার বাসাকে এখানে এখানে নাই। আমরা এখানে ভিতরে যাচ্ছি, আপনাদের সুন্দর করে এখানে বাউন্ডারি দেওয়া হচ্ছে নতুন করে, এবং রাস্তার জন্য সম্ভবত কিছু জায়গা চলে যাবে। আমরা দেখছি যে নতুন যে বাউন্ডারিটা হচ্ছে সেটা কিন্তু নিঃসন্দেহে অনেক বড় এবং সুন্দর একটি বাউন্ডারি করা হচ্ছে। সিটি কর্পোরেশনের উদ্যোগে যেই কাজগুলো শহরে হচ্ছে সেটা আসলে মানানসই এবং খুবই পছন্দনীয়। আপনারা দেখেন যে পুরনো যে টিল্লাটা আছে এটা তো আছেই, তারা খুবই সুন্দর করে সেটাকে সাজানো হচ্ছে এবং ভাগ বাটুরা করা হচ্ছে, যে ব্লক দেওয়া হচ্ছে। ব্লকের ভিতরে ভিতরে কিন্তু এখানে ব্লকের ভিতরে ভিতরে কিন্তু কবর দেওয়া হবে এবং নির্ধারিত সীমানা আছে। তো এখানে আরেকজন হুজুর আসতেছেন, আমরা একটু কথা বলি ওনার সাথে, উনি এখানে আছেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা, আপনার বাড়ি কি এই জায়গায়? আচ্ছা আচ্ছা, এই টিলার সুপারভাইজারের দায়িত্ব আছেন। মাশাআল্লাহ, আমরা পেয়ে গেছি একজন, ওনার কাছে তথ্য জানতে পারবো। তো এই যে এই জায়গাটা তো সম্পূর্ণভাবে নতুন করা হয়েছে, এই ব্লকটা। এটা পুরানো ছিল, এখানে 80-90টা কবর আমরা দিতাম। 450-500 কবর। মানে পুরনো ছিল, মানে 80-90টা কবর দিতেন। আমার পিলার ছিল, গাছ ছিল, এগুলো কাটার কারণে এখন 450 কবর। এখন 450 দিতে পারবেন সম্পূর্ণ। এই যে ব্লক দিয়েছেন, এই ব্লকের ভিতরে কবর হবে, মানে আলাদা আলাদা? হ্যাঁ, দুইটা করে কবর হবে। একটা ব্লকে 30-35টা কবর হবে। একটা ব্লকের মধ্যে কয়টা ব্লক আছে এখানে? এখানে আছে 16টা ব্লক আছে। আচ্ছা, এর পিছনে কি আর কোনো জায়গা আছে ভবিষ্যতে কি? আমাদের এখানে 8টা ব্লক। হ্যাঁ, 1টা ব্লকের মধ্যে একটা ব্লক, দুদিকে 2 ব্লক, পিছনে 3 ব্লক। একটা পিছনের দিকে কি উপরে? না, এইটা ভিতরে। ভিতরের দিকে মানে ই ব্লক সম্পূর্ণভাবে কতটা ব্লক আছে? আমাদের একটা সম্পূর্ণ হয়েছে এ ব্লক। আচ্ছা, আর 7টা ব্লক হওয়ার মধ্যে এর পাশে ওখানে যেটা করা হয়েছে এটা উদ্বোধন হয়ে যাবে। মানে গোসলখানার জায়গা করা হয়েছে এখানে সম্পূর্ণ আপনাদের? গোসলখানা আলাদা, হ্যাঁ, পুরুষ গোসলখানা আলাদা, আলাদা আলাদা করা হয়েছে। এখানে মূর্তিও করা হবে, একটা লাশ রাখা যায় যেভাবে। আর এখানে জায়গা 500-500
জানাজা করতে হবে। চিল্লার ভিতরে তা আপনাদের ব্লক হচ্ছে মোট 8টার মধ্যে কয়টা কাজ সম্পূর্ণ হয়েছে? একটা কাজ এটা সম্পূর্ণ হয়েছে আর পুরনো একটা আছে বিপ্লব শুরু হয়েছে এক মাস আগে উদ্বোধন হবে। এভাবেই মানে 8টা ব্লকই হয়ে যাবে। এই 8টা ব্লক হলে আসলে কতটুকু যে সিলেটবাসী বা সিলেট নগরবাসী যারা বসবাস করছেন মানে কতটুকু মানুষ এখান থেকে মানে আসলে সুবিধা নিতে পারবে এটা? হ্যাঁ, গত করোনা ভাইরাসে যে মারা গেছে তখন আমাদের এখানে দাফন করা খুব কষ্ট। জায়গা এমনভাবে মানুষ পিলার দিছে, একটা কবরের মধ্যে পিলার 3টে গাছ। এখন এগুলো সম্পূর্ণ কাজ করার কারণে এখন আমরা মানে একটা কবর মিনিমাম 2 বছর 3 বছর রাখতে পারি। 2 বছর 3 বছর পরেই কবরে আবার কবর দেওয়া যাবে। আসলে 6 মাসই রাখা যায়। এই জন্য আপনারা এখন ধারণা করছেন বা আপনাদের সিটি কর্পোরেশন ধারণা করছেন যে সিলেটে আর কবর দিতে কোনো অসুবিধা হবে না, সমস্যা হবে না, মুসল্লিদের কোনো সমস্যা হবে না। এখানে আসলে সিটি কর্পোরেশন তো কিছু নিয়ম রয়েছে, নিয়মগুলো যদি একটু বলেন আমাদের প্রবাসী দেশি তারা সবাই জেনে রাখলো, যতটুকু জানেন, যদি পুরোপুরি নাও জানেন নিয়মগুলো। কবর দিতে হলে মানে দাফন দিতে হলে কি করতে হয়? দাফন দিতে হলে যে কবর আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড নিয়ে আসতে হবে, অথবা জন্ম নিবন্ধন, অথবা ওই যে পাসপোর্ট, 3টার মধ্যে একটা লাগবে। সে কি এই নগরের ভোটার হতে হবে না বাইরের? বাইরের মানে সেখানে বসবাস করছে হিসাবে তার বাইরে যে কোনো জায়গার হোক, যে কোনো জায়গায়, এই অথবা চেয়ারম্যানের লিখিত, কাউন্সিলরের লিখিত কাগজ নিয়ে আসলে আসলেই হবে। এখানে কোনো ফিস আছে বা এ ধরনের কোনো? আমাদের যে জমির কোনো ফিস নেই। হ্যাঁ, আর বাস দ্বারা এগুলা সে সঙ্গে নিয়ে আসবে, অথবা আমাদের লেবার আছে, লেবারে দিয়া তার টাকা দিয়া এটা আলাদা। আর ওই যে যারা কবর করতেছে এখানে বেতন সারাও আছে, বেতন আলাও আছে, এই জন্য তারা হাত দিয়া যার যত টপি কোনো দিতে পারে, হাদিয়া দিতে পারে। এখানে কোনো ধরা মারা নেই, ফিস নাই। যাই হোক, নগরবাসী আসলে অনেকটা চিন্তিত ছিলেন এতদিন, যেটা আমরা শুনলাম সুপারভাইজারের কাছ থেকে যে মহামারী করোনার সময় অনেকেই মারা গেছেন এখানে, এখন আর থাকছে না বা থাকবে না, এটাই আমরা এখান থেকে জেনে নিলাম। 450 এই ব্লকের মধ্যে এ ব্লকে 450 কবর দেওয়া যাবে। পার্শ্ববর্তী যেটা আছে সেটাও কাজ চলতেছে এবং এভাবেই 1, 2, 3 করে 8টি ব্লক হবে। তো ইনশাআল্লাহ এটা যেটা আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেটা দিয়েছেন এখানে একটি বিশাল বরাদ্দ, যে যাতে মানুষ মরার পরে শেষ ঠিকানাটা নিয়ে তারা হতাশা না হতে হয়, সহজে দিতে পারেন, সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু এই মানিকপীর টিল্লাকে সুন্দর করা হচ্ছে এবং সুন্দরভাবে সাজানো হচ্ছে। প্রায় আপনারা যেটা জানলেন যে 450 কবর দেওয়া যাবে এবং উপরের যে টিল্লা আছে সেই টিল্লাতেও কিন্তু প্রচুর কবর দেওয়া যাবে। তো বিশেষ করে সিলেটের যে চিন্তাভাবনা ছিল সিলেটের মানুষের, যে কবর নিয়ে বা মরার পরে কবর দেওয়া নিয়ে চিন্তা ছিল, সেটা আর থাকবে না, এটা আমরা বিশ্বাস করতে পারি। তো অসংখ্য ধন্যবাদ জানাই সিলেট সিটি কর্পোরেশন দায়িত্বশীল যারা আছেন, যারা এটার সাথে সংযুক্ত রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী যেটা উন্নয়নের জন্য বরাদ্দ দিয়েছেন, আমরা ওনার কাছে কৃতজ্ঞতা জানাই যে আমাদের সিলেটের জন্য এই সুন্দর একটি জিনিস, মানুষের শেষ ঠিকানা সুন্দর করার লক্ষ্যে এত বড় একটি বরাদ্দ দিয়েছেন। আচ্ছা, যাই হোক হয়তো অনেক সমস্যা থাকতে পারে, এটা অনেক প্রবলেম হয়, একটু এদিকে দেখা একটু সুন্দর করে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন খুবই সুন্দরভাবে সাজানো হচ্ছে এবং এখানে যে ফুল গাছ লাগানো আছে কবরের চতুর্পাশে, মাশাআল্লাহ, এটা আগে ছিল না, কিন্তু এখন এত সুন্দর করে করা হচ্ছে, যেটা আমরা অনেকটা আনন্দিত। কারণ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন সিলেট সিটি কর্পোরেশন এবং প্রশংসার দাবি রাখেন দেশের প্রধানমন্ত্রী, কারণ এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য এবং সিলেটবাসীর শেষ ঠিকানাকে সুন্দর করার লক্ষ্যে যে বরাদ্দ দিয়েছেন, সেই জন্য আমরা সিলেটবাসী চিরকৃতজ্ঞ। কারণ সিলেটের মানুষের যে স্বপ্ন, এবং আগে এলোমেলোভাবে কবরস্থান ছিল, এখন আর এলোমেলো থাকবে না, প্রত্যেকটি কবর সুন্দরভাবে সারিবদ্ধভাবে কবর দেওয়া হবে এবং সেখানে হয়তো 2, 3 বছর 4 বছর পরে ইউটিউবে 4 বছর পরে সেটা হয়তো তারা দেখতে আবার দ্বিতীয়বার কবর দিতে পারবেন।
তা আমরা আসলে কথা বলছিলাম এখানে সুপারভাইজার যিনি আছে ওনার কাছ থেকে অনেক কিছু তথ্য জানলাম যে এখানে সামনে আরও কিছু জিনিস আছে, গোসল গোসলের জন্য কিছু জায়গা আছে এবং যেটা বলেছেন যে 500 মানুষ এখানে জানাজার নামাজ পড়তে পারবে এই টিলার ভিতরে, রাস্তার উপরে আর জ্যাম লাগবে না। কারণ এর আগে করোনার সময় অনেকটা প্রবলেম হতো মানুষের, জানাজার নামাজ নিয়েও কিন্তু অনেক হতাশা মানুষ ছিলেন। তো প্রিয় দর্শক, এই সুন্দর জিনিসটি আপনারা অবশ্যই শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন, সাথে দেখে আমাদেরকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা আশা রাখছি আমরা। আজকের সিলেটের মানিকপীর টিলা অনেকেই এটা দেখতে চেয়েছিলেন, তবে আগের মতো এখন আর নোংরা থাকবে না, এখন সুন্দর পরিবেশে সুন্দর হয়ে যাচ্ছে এবং চমৎকার। আসলে সুন্দর করে সরকারিভাবে উদ্যোগ নিয়ে যেভাবে সুন্দর হচ্ছে সেই সুন্দর আর দরকার বলে আমরা মনে করছি। তো প্রিয় দর্শক, সাথে থাকুন, দেখুন আমাদের আজকের মানিকপীর টিলা এবং কবরস্থানের যে জায়গা করা হচ্ছে, বিশাল জায়গা, এখানে গোসলখানা করা হচ্ছে এবং অনেক মানুষের জানাজার নামাজ পড়ানোর জন্য অনেক জায়গা আছে। দেখান ওই যে মরচুয়ারি, হ্যাঁ মরচুয়ারি আসেন আমার সাথে। আচ্ছা मैं कहते हैं डिजाइन शुरू कर सकती मैं डिजाइन माप लिया तो दिया সাইড ইঞ্জিনিয়ার। আচ্ছা, সাইট ইঞ্জিনিয়ার। আমরা সাইট ইঞ্জিনিয়ার সাহেবকে পেয়েছি, আমরা এখানে দেখবো। এটা সম্ভবত গোসলখানা না? হ্যাঁ, এত সুন্দর কাজ হচ্ছে, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন। আমাদের মরচুয়ারি এখানে লোকজনদের আনিরুল ভাই, হ্যাঁ ভাই, মানে এটা কি আমরা একটু জানি আপনাকে। এটা হচ্ছে এখানে ভিতরের থেকে গোসল দেওয়া হবে মরচুয়ারি, মানে গোসলের জন্য। গোসলের জন্য এটা তো নারী পুরুষ আলাদা আছে না? কয়টা আছে একটু দেখি আমরা। একসাথে 3টা হবে পুরুষ আর একটা হবে নারী। আর ওইখানে হচ্ছে মনে হয় ওয়েটিং, হ্যাঁ ওই জায়গাটা, আর ওইদিকে হচ্ছে আরেকটা ওয়েটিং, ওইদিকে হচ্ছে লেডিস ওয়েটিং আর ওইদিকে জেন্টস ওয়েটিং। মানে ওয়াইটিং বসার জন্য সাথে যারা থাকবেন, ওয়াইটিংও হচ্ছে এবং একসাথে 3টি লাশ গোসল করানো যাবে। তা আমরা আপনার কাছে একটু, যেহেতু আপনাকে পেয়েছি, আমরা শুনলাম যে আপনি এখানকার হেড ইঞ্জিনিয়ারের দায়িত্বে আছেন। ওইখানে মানে সাইট ইঞ্জিনিয়ার হিসেবে আছে, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার। আচ্ছা, তা ভালো হয়েছে। প্রিয় দর্শক, আমরা আরও কিছু জানতে পারবো, একটু দেখি, আমাদেরকে একটু দেখান। আসলে এটা আমাদের ওয়েটিং, এটা ওয়াইটিং, জেন্টস ওয়েটিং, মানে পুরুষ ওয়াইটিং, এটা দেখাও। এই যে এখানে দেখছেন যে পুরুষের গোসলখানা, গরম পানির ব্যবস্থাও আছে, সম্পূর্ণ এখান থেকেই করতে হবে। আর এদিকে আমরা এটা হচ্ছে মানে মহিলাদের, মানে এটা মহিলা একটাই। আর মহিলাদের গোসলখানা কিন্তু এটা আপনারা দেখেন যে এখানে মহিলারা গোসল মরার পরে যে শেষ গোসল দিতে হয়, এখান থেকে দিতে পারবেন। এটাও একটা সুবিধা আছে। এখানে সমস্ত অজু করা আছে, এটা আমাদের 5টা অজু সিট আছে, এখানে অজু করা যাবে। সাথে আমাদের কমন 3টা বাথরুম আছে, যেখানে ফ্যাসিলিটিটা খুব করতে পারবে। এখানে বাথরুম 3টা আছে, ওখানে 5টি স্থান আছে এবং এখানে মহিলা ওয়েটিং, আলাদা বাথরুমও আছে মহিলাদের জন্য এবং এখানে ওয়েটিং করতে পারবেন। আপনারা দেখছেন
তো খুবই সুন্দর চমৎকার এই কাজগুলো আসলে নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন এবং এটা হচ্ছে ট্যাঙ্কি বোধ হয় না? হ্যাঁ। ওইটা নতুন হ্যাঁ। তা আমরা সামনে আসি একটু সামনে। আর একটা জায়গা আছে, আপনি ওইখানে চলে আসছেন, ওইখানে হচ্ছে আপনার জানাজার জায়গা, জানাজার প্লেস। মানে জানাজার একটা জানাজার জায়গাটা ওইদিকে আছে, ওই যে ওই সামনে। মানে জানাজার জায়গাটা ওইদিকে আছে। হ্যাঁ, ওইদিকে সামনে এখানে জানলাম যে 500 মানুষ আরো বেশি করতে পারবে। না, এর ভিতরে তা আমরা একটু আংশিক আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু হঠাৎ করে আমাদের আছে আপনাকেও পেয়ে গেলাম, আসলে সিলেটবাসী কি কি সুবিধা এখান থেকে বুক করতে পারবে? মানে মানুষ তো মরার পরে মানুষের শেষ ঠিকানার জায়গা হচ্ছে এটা। এটা আমরা শুনলাম যে 8টি ব্লক হচ্ছে, একটি ব্লক কমপ্লিট হয়ে গেছে এবং দ্বিতীয় ব্লকের কাজ চলছে। তৃতীয় ব্লকের সাথে আর কোনো সুবিধা আছে কিনা না এভাবেই আপনারা ব্লক করেন? হ্যাঁ, এটা এই মনে হয় যে একটু জি ব্লক পর্যন্ত আছে আমাদের, ইয়ে থেকে জি পর্যন্ত। একটা ব্লক, এ ব্লকটা কমপ্লিট হয়েছে, আর ই ব্লকটা কমপ্লিট হওয়ার পথে শেষ হয়ে যাবে জানি। আর ধরেন বাকি যে ব্লকগুলো আছে এগুলো রানিং অবস্থায় আছে, কাজ রানিং করতেছে। মোটামুটি ধরেন আমরা এই গত বছরের মধ্যখানেই আমরা এই মোটামুটি কমপ্লিট করে দেবো। আর ওইখানে মাজার কমপ্লেক্স একটা হচ্ছে, খুব সুন্দর দৃষ্টিনন্দন একটা মাজার কোনটা, এটা উপরে? উপরে আচ্ছা, মাজার কমপ্লেক্স। মাজার কমপ্লেক্স হচ্ছে, এটা জায়গায় মানুষকে ইবাদত করতে পারছেন, এই জায়গা আছে। মানে ইবাদত করার জন্য আলাদা একটা জায়গা করা হয়েছে। জায়গা করা হয়েছে। সেটা কতজন মানুষ বাস করতে পারে? এখানে নিয়ারলি ধরেন আপ টু 100। তো মাশাআল্লাহ, এখানে তো আশা করি সিলেটবাসীর যে এতদিনের চিন্তা ছিল যে আসলে মানিক পীর ডিলারের সময় লাশ নিয়ে আসলে কবর দেওয়া যেত না, বিভিন্ন ধরনের সমস্যা ছিল, তো এখন তো আর সেটা থাকবে না। এইটা থাকবে না। 8.5 একর সম্ভবত জায়গা আছে, 8.5 একরের মতো। 8 একরের মতো জায়গা। মোটামুটি এভাবে সঠিক তথ্যটা তো আমি পেপারস দেখলে বলতে পারবো। এটাই মোটামুটি আমি বলতে পারি। এই কাজটা ধারাবাহিক থাকবে, কাজ বন্ধ হবে না। না, কাজ চলতেছে। 8 ব্লক শেষ হওয়ার পর আজ পর্যন্ত কাজ চলবে। হ্যাঁ, 8টি ব্লক আমরা শেষ করি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সাইট ইঞ্জিনিয়ার নামটা কি কই? মোহাম্মদ সেলিম। সাইট ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম ভাইয়ের সাথে কথা বলেছি। আমরা সময় বিশেষে হয়তো উপস্থিত হিসেবে পেয়ে গেছি, অনেক কিছু জানলাম এবং জানার চেষ্টা করেছি। আমরা যেখানে আছি শেষ গোসল করানোর জায়গা হচ্ছে এটা। এখানে গরম এবং ঠান্ডা পানি আছে, বসার জন্য জায়গা আছে, অজুর জন্য জায়গা আছে এবং আলাদা আলাদা বাথরুম বা টয়লেটের জন্য জায়গা আছে। এটা নিঃসন্দেহে একটি ভালো কাজ এবং আমার মনে হয় আমাদের এই ভিডিও থেকে শুধু সিলেট না, তথা দেশ না বিদেশের মুসল্লি যারা আছেন প্রত্যেক মুসল্লি ইনশাআল্লাহ এই ভিডিওটি থেকে আনন্দিত হবেন, এটা আমরা বিশ্বাস করি। আমরা চাই আমাদের এই সিলেটের মানিক পীর টিলায় যেভাবে সরকারি বরাদ্দ দিয়ে সুন্দর করা হচ্ছে, মানুষের শেষ ঠিকানা, শেষ জায়গাটি চমৎকারভাবে সাজানো হচ্ছে, সেটাই হওয়া উচিত সবার আগে। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যেন এরকম হয়। প্রচেষ্টায় এই প্রজেক্টটা আমরা বাস্তবায়ন করতেছি। এখানে আমাদের স্থানীয় সরকার মহোদয় ওনারাও ভিজিট করে গেছেন আমাদের কাজের এই বিষয়গুলো রয়েছে। মানে মোটামুটি সবাই সন্তুষ্ট। মাননীয় মেয়র মহোদয় অনেক কষ্ট করেছেন, করে এই বাজেটটি নিয়ে এসেছেন এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আন্তরিক ছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দে এই কাজটি হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু এই জায়গাটি উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। ফাতেমা বলে একটা মেয়ে আমেরিকা থেকে ট্যাক্স চালাইছে। আর যাই হোক, ফাতেমা বেগম সম্ভবত ইউকে থেকে এটা চালিয়েছেন। ধন্যবাদ আপনাকে। অবশ্যই আপনারা শেয়ার করুন, সাথে থাকুন এবং এই ভিডিওটি শেয়ার করার কারণ হচ্ছে এটা বাংলাদেশের যেই যেই জায়গাগুলো বা যেই যেই শহরে এরকম কবরস্থান আছে, প্রত্যেকটি কবরস্থানের যেন এরকম উন্নতি হয়, সেটাই আমরা কামনা করছি। তাহলে আসুন আমরা এদিকে একটু দেখি, আমরা বিদায় নেব। আয়ন ভাই আমরা খবরটা একটু দেখাই দেবো। এখানে আমাদের সাবেক মেয়র সিলেটের জননেতা বদরুদ্দিন আহমদ কামরান, যিনি মহামারী করোনায় যেতে হয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে পরকালে। এখানে কবরটা আছে, আপনারা দেখছেন যে শেষ বিদায় আমরা দিয়েছিলাম মহামারী করোনার প্রথম দিকে। তা এই কবরস্থানটি এখানে আছে এবং এভাবে শুয়ে আছেন অনেক গুণী ব্যক্তিরা। মহামারী করোনায় ওনাকে প্রাণ কেড়ে ওনাকে চিল্লায় দাফন করা হয়েছে। আপনারা দেখছেন যে ওনার কবরস্থানটি এখানে আছে। এইভাবে অনেক গুণী মানী ব্যক্তিরাও কিন্তু আমাদের এখানে আছেন এই মানিক পীর টিলায়। আমরা যেটা আগে বলেছিলাম, সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফে
এবং মানিকপীর টিলায় কিন্তু সিলেট শহরের যে মানুষ আছেন তাদের যদি আল্লাহ তালা ডাকে সাড়া দিতে হয় তাহলে তারা এখানেই কিন্তু এটাই হচ্ছে শেষ জায়গা। হয় তোমার নাম হয়েছে যে তুমি অসহায় তোমার জায়গা জমি নিচ্ছে কি মানছে তা যাই হোক, এই যে দেখেন আমরা দেখাচ্ছি সম্ভবত এই জায়গাটি হচ্ছে মানে জানাজার নামাজের জায়গা। আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি এবং উপরের হয় হয়। তো যাই হোক, আমরা এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা ভাইজান, ও ভাইজান, এটা কি জানাজার জায়গা? জানাজার নামাজের এটা হচ্ছে জানাজার নামাজের জায়গা। আপনারা দেখছেন, আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এটা প্রায় 500 বা আরও কিছু বেশি মানুষ সেখানে নামাজ আদায় করতে পারবেন। আমরা এক নজরে আপনাদেরকে মানিকপীর টিলা এবং মানিকপীর এলাকার যে রুট আছে সেটা দিলাম। নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন সিলেট সিটি কর্পোরেশন এবং মাননীয় সরকার মহোদয়ের দায়িত্বশীল যারা আছেন প্রত্যেকেই এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার কাছেও প্রশংসিত, মানুষের কাছেও প্রশংসিত। এখানে 8টি বলক হচ্ছে এবং খুবই সুন্দর করে এখানে দেখেন জায়গা করা হচ্ছে। কবরস্থান শেষ ঠিকানার জায়গা ব্লক করা হচ্ছে। আলাদা আলাদা বলকের ভিতরে এই কবরগুলো হবে। প্রথম দিকে যেটা বলক আমরা দেখিয়েছি, দ্বিতীয় বলকে আছে, কাজ চলছে অনেকভাবে। এটা একদম 8টি বলক রয়েছে। প্রত্যেকটি বলকের কাজ শেষ হবার পর তারা হয়তো এখান থেকে যাবেন যারা এখানে দায়িত্বশীল আছেন। তা আমরা শেষ করে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ রাখবেন। সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকবেন। আর এই ভিডিওটি শেয়ার করে দেশ এবং দেশের বাইরের যত মুসল্লি আছেন প্রত্যেককে দেখার সুযোগ করে দিবেন। আমাদের প্রত্যেকের কর্তব্য কবরস্থান সুন্দর রাখা, সুন্দর করা, পরিবেশ সুন্দর রাখা। এটি দেখে হয়তো বাংলাদেশের আরও অন্য জায়গায় হবে, বিশ্বের বিভিন্ন জায়গায় সরকারিভাবে বরাদ্দ আসবে, এভাবে উদ্যোগ। আমরা একদম, এটা হচ্ছে প্রধান গেটটাও হয়তো অনেক সুন্দর করা হবে। এখানে কাজ চলছে, বাউন্ডারির কাজ। এটা হচ্ছে মানিকপীর রোড, প্রধান যে সড়কটি আছে সেই সড়ক। ধন্যবাদ, ভালো থাকবেন আপনারাও। ধন্যবাদ প্রিয় দর্শক। তার বাড়ি জায়গা আছে, সব আছে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি মানিকপীর টিলা থেকে। আশা করি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আলাদা না করি